রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে ম্যাজিক মেথড অফ ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম শ্রেণী, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিত ও উচ্চতর গণিত এর বিষয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় ত্রিকোণমিতি, অর্থাৎ সাধারণ গণিত ও উচ্চতর গণিতের ত্রিকোণমিতি এ সম্পর্কে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতসমূহ শেখা যায় এবং তারপর দেখিয়েছি কিভাবে ত্রিকোণমিতিক সূত্র ও অনুসিদ্ধান্তসমূহ, বিশেষ করে অনুসিদ্ধান্তের কথা বইয়ে কোথাও নাই, এটা আমি তোমাদের সুবিধার্থে দিয়েছি। এবং তারপরে আমরা দেখিয়েছি যে কিভাবে ত্রিকোণমিতিক কোণ ও মান এর চার্টটা তৈরি করা যায়। গত ক্লাসে আমি যে চার্টটা দিয়েছি আজকে আবার ওই চার্টটা দিয়েই শুরু করব। চলো মূল আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থী, গত ক্লাসে আমরা যে ত্রিকোণমিতিক চার্টটা দিয়েছিলাম আজকে আমরা সেখান থেকেই শুরু করতে চাই। জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি and 90 ডিগ্রি কোণ ও মান। জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2 এবং সাইন 90 ডিগ্রি 1। অর্থাৎ আমরা এটাকে যদি মান আকারে দেখাই 0.0, 0.5, 0.71, 0.86 and 1.0। এইটা একটু মাথায় রাখবে এবং বিশেষ করে মনে রাখবে। এই একটা লাইন মনে রাখতে পারলে আমরা পরবর্তী সমস্ত মানগুলো মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ এটাকে একটু বোল্ড কালার করে দিচ্ছি যাতে মনে রাখতে সুবিধা হয়। অর্থাৎ শুধু একটা লাইন, অর্থাৎ সাইন এর প্রথম লাইনটাই আমাদের মেন টেকনিক। এবার আমরা আসি পরেরটা, কস। কস 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি সেম, অর্থাৎ cos 0 ডিগ্রির মান হবে 1 এবং
90 ডিগ্রির মান হবে 0। এরপরে এই দুইটা ইন্টারচেঞ্জ হবে, √3/2, আর এটা হয়ে যাবে হাফ। আর এখানে মাঝখানে যেটা সেটা অবশ্যই একই থাকবে, 1/√2। তারপরে আমরা দেখব tan। অর্থাৎ tan 0 ডিগ্রি আমরা জানি sin/cos, অর্থাৎ এখানে ছোট করে লিখে দিতে পারি sin θ/cos θ। তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। 0 1/√3, 1 √3 অসংজ্ঞায়িত। ঠিক পরেরটা আমরা আসি, cot থিটার ক্ষেত্রে আসি। cot উল্টাটা, cos θ/sin θ, অর্থাৎ এটার উল্টা, অবশ্যই অসংজ্ঞায়িত। তারপরে √3, 1/√3, 0/1, তার মানে 0। এরপরে আমরা আসি sec 0 ডিগ্রি, 1/1, অর্থাৎ 1/cos θ, 1 2/√3, √2 শুধু 2 অসংজ্ঞায়িত। এবং লাস্ট cosec 1/sin, অর্থাৎ অসংজ্ঞায়িত। 2 √2, 2/√3 and 1। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে যে সাইন থিটা আর কস থিটার মাধ্যমে বাকি সবগুলো তৈরি করা যাবে, অর্থাৎ বের করা যাবে, মানগুলো মনে রাখা সহজ হবে। এখন আমরা যেটা দেখাবো সেটা এই ছকেরই বিষয়, অর্থাৎ 30 ডিগ্রি। অনুপাতগুলোর মান, অর্থাৎ আমরা লিখব 1 নম্বর sin 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা লিখতে চাই যে 2 1√3, অর্থাৎ sin 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তারপরে আমরা লিখতে চাই পরেরটা cos 30 ডিগ্রি ইকুয়াল টু
ভূমি বাই অতিভুজ অর্থাৎ √3/2। তারপরে আমরা লিখতে চাই tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি 1/√3। এরপর আমরা লিখতে চাই 4 cot 30 ডিগ্রি ভূমি বাই লম্ব অর্থাৎ √3/1 =√3। তারপর আমরা লিখতে চাই নাম্বার 5 sec 30 ডিগ্রি সমান অতিভুজ বাই ভূমি 2/√3। তারপর আমরা লিখতে চাই cosec 30 ডিগ্রি cosec 30 ডিগ্রি অর্থাৎ অতিভুজ বাই লম্ব 2/1 = 2। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে আমরা এখানে যে 6টা অনুপাত লিখছি সেই 6টা অনুপাত এইখানে একটু খেয়াল করো প্লিজ, এইটা একটু ভালো করে খেয়াল করো। দেখো আমরা ঠিক এই বিষয়গুলোই মনে হচ্ছে সাজিয়ে দিয়েছি, এটা অজান্তেই আমাদের হয়ে গেছে। দেখো যে আমরা মনে হচ্ছে যে এখানে ঠিক ওই 30 ডিগ্রির কোণের অনুপাতগুলোই প্রথমে দেখো sin হাফ cos √3/2, তারপরে tan 30 ডিগ্রি 1/√3, cot √3/1 =√3, sec 2/√3 and cosec 2/1 = 2। তার মানে একটা বিষয় খেয়াল রাখবে যে আমাদের এখানে 2 থাকলেও 2/1 অনুপাত ভাবতে হবে, আর 3 থাকলেও 3/1 অনুপাতটা ভাবতে হবে, তাহলে আমাদের অঙ্কে অনেক সুবিধা হবে। এবার আসি আমরা পরেরটা দেখি, নাম্বার 2 টেকনিক। ঠিক একইভাবে আমরা দেখব আমরা দেখতে চাই যে √3 1 2 60 ডিগ্রি। তাহলে অবশ্যই বুঝতে পারছো এখন কি হতে যাচ্ছে। নাম্বার 1 sin 60 ডিগ্রি লম্ব বাই অতিভুজ √3/2, 2 cos 60 ডিগ্রি ভূমি বাই অতিভুজ 1/2। নাম্বার 3 tan 60 ডিগ্রি = লম্ব বাই ভূমি 1 =√3। তারপর দেখব 4 cot 60 ডিগ্রি ভূমি বাই লম্ব 1/√3। এরপরে 5 sec 60 ডিগ্রি = অতিভুজ বাই ভূমি 2/1 শুধু 2। নাম্বার 6 cosec 60 ডিগ্রি অর্থাৎ অতিভুজ বাই লম্ব 2/√3
ঠিক আগের মতোই আমরা আরেকবার রিমাইন্ড করে দিতে চাই। 60 ডিগ্রির অনুপাতগুলো আমরা একটু খেয়াল করি। 60 ডিগ্রির অনুপাত, 60 ডিগ্রির অনুপাত, অর্থাৎ এই 60 ডিগ্রির অনুপাত প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে আমাদের ঠিক এইখানে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে 60 ডিগ্রির অনুপাতগুলো চলে এসেছে। এবার আমরা আরেকটা টেকনিক দেখতে চাই, লাস্ট। হয়তো কেউ কেউ অনুমান করতে পারছো যে আমি কি লিখতে যাচ্ছি, 45 ডিগ্রি। তাহলে ঠিক একইভাবে আমাদের 45 ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে ভূমি আর লম্ব সেম, আর অতিভুজ হয়ে যাবে √2। এগুলো নিয়ে পরে গবেষণা হবে। আপাতত আমরা যত প্রকার অঙ্ক আছে টেকনিক শিখে রাখি, তারপরে আলাদা আলাদাভাবে দেখানো যাবে। এবার আসি সাইন 45 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ 1/√2। নাম্বার 2 cos 45 ডিগ্রি 1/√2। নাম্বার 3 tan 45 ডিগ্রি, খুবই সোজা, ইকুয়াল 1/1 ঠিক 4 cot 45 ডিগ্রি 1/1 ইকুয়াল 1। 5 নাম্বার sec 45 ডিগ্রি অতিভুজ বাই ভূমি √2/1 ইকুয়াল টু √2, এবং 6 cosec 45 ডিগ্রি √2 অর্থাৎ অতিভুজ বাই লম্ব 1 ইকুয়াল টু √2। হয়তো এখন ভাবতে পারো যে আমরা কেন 90 ডিগ্রি নেইনি, অর্থাৎ আমরা এটা আবার খেয়াল করে আসি। 45 ডিগ্রির অনুপাতগুলো, 45 ডিগ্রির অনুপাতগুলো আমরা একটু খেয়াল করে আসি, তাহলে আমাদের কাজে লাগবে, সমস্ত অঙ্কের ব্যাপারে ক্লিয়ার ধারণা আসবে। আচ্ছা, এবার এটাও আমরা দেখে নিলাম ইনশাল্লাহ। এখন আসি যে 90 ডিগ্রি আর 0 ডিগ্রি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রির ক্ষেত্রেও 1 0 অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড এইগুলো আছে। আবার ঠিক এখানে যেমন 0 ডিগ্রির ক্ষেত্রে আছে 0 1 0 অসংজ্ঞায়িত, 1 অসংজ্ঞায়িত। এই অসংজ্ঞায়িত প্রবলেমের মধ্যে আমরা যেতে চাচ্ছি না। আপাতত আমরা এটা মনে রাখতে চাই যে তিনটা, অর্থাৎ 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি, অথবা 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে কি এরকমই থাকবে? না, এরকম থাকার কোনো প্রশ্ন আসে না। যেভাবেই দিবে আমরা ঠিক আমাদের কাজগুলো এভাবে করে নিব। এবং আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কোন বরাবর ভূমি থাকে, কোন বা থিটা বরাবর ভূমি থাকে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে এইটা থিটা, তাহলে ভূমি হবে এইটা, লম্ব হবে এটা, অতিভুজই আছে, অতিভুজ এইটা। এখন যদি বাই চান্স কোণ এইটা থাকে,
তাহলে আমরা এইটাকে ভূমি ধরবো, এইটাকে লম্ব ধরবো, আর অতিভুজ অতিভুজই থাকবে, অতিভুজ যা আছে ওইটাই থাকবে। তাহলে অনেক ক্ষেত্রে এইটাই ভুল হয়ে যায় যে ভূমি, এটা ভূমি ধরতে চায় না কেউ, এটাকে লম্ব ধরেই বসে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে অঙ্কটা ভুল হয়ে যাবে। যদি তোমাদের এইভাবে দেখতে কষ্ট হয় তখন তোমরা ঠিক এইভাবে ঘুরাই নিবে, নিয়ে এইটাকে ভূমি মনে করবে আর এটাকে লম্ব মনে করবে, তাহলে দেখবে সমস্যার সমাধান হয়ে যাবে। আর এরকম যে কোনো ধরনের সমস্যা থাকলে আমরা আরও ভালো করে আগামী ক্লাসে ইনশাল্লাহ সেটা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তাহলে পুরো বিষয়টা তুমি একটু ভালো করে দেখো, খেয়াল করো, একদম সুন্দরভাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।